আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার ৩ মাস পার হয়ে গেছে, কিন্তু বিচার এখনো মেলেনি। বর্তমানে সিবিআই চার্জশিট দেওয়ার পর ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদা কোর্টে চলছে বিচার প্রক্রিয়া। এই পরিস্থিতির মধ্যে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই অফিসে ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের দাবি, যত দ্রুত সম্ভব বিচার দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে 10 জন প্রতিনিধি সিজিও কমপ্লেক্সে তাদের ডেপুটেশন জমা দিতে এসেছেন। কি বলছেন তারা, শুনে নেব তাদের মুখ থেকে। সিজিও কমপ্লেক্সে আমরা আমাদের ডেপুটেশনের মাধ্যমে প্রধান আমরা যে দাবিটা রেখেছি যে অলরেডি যে ট্রায়াল শুরু হয়ে গেছে, সেই ট্রায়াল চলার ক্ষেত্রে সঞ্জয় রায়ের বিরুদ্ধে অলরেডি সিবিআই ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। সেই ট্রায়ালে যেন কোনো রকম ফাঁকফোকর না থাকে, সিবিআই যেন তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দেশের সবচাইতে নামি দামি যে ল ফার্ম আছে তাকে হায়ার করে সেই ট্রায়ালের দিকে তারা যেন রাখেন, যাতে কোনো রকম অপরাধী বেঁচে না যায়। এছাড়াও আমরা বলেছি যে ইনভেস্টিগেশন চলছে, সেই ক্ষেত্রে পুরোটা না হলেও কিছু যেন আপডেট মানুষের মধ্যে দেওয়া হয়, এবং সিবিআই অলরেডি যে চার্জশিট পেশ করেছে 60 দিনের মাথায়, সেই চার্জশিটের পরও যদি কোনো রকম সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চায়, কোনো অপরাধীকে ইনগ্রেড করতে চায়, তার ব্যাপারে পুরোটা না হলেও কিছু তথ্য যেন অন্যান্য আমরা মামলার ক্ষেত্রে যেমন দেখি সেরকম কিছু তথ্য যেন আমরা জানতে পারি। কারণ মানুষ সিবিআইয়ের এই ইনভেস্টিগেশনের উপর অনেক আশা, অনেক ভরসা রেখে বসে আছে। মানুষ যেন কোনো রকমভাবে হতাশা না হয়, আমরা যেন কোনো রকম হতাশা না হয়। অ্যাসোসিয়েশনের বক্তব্য, শিয়ালদা কোর্টে যে ট্রায়াল চলছে তাতে সিবিআই তাদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আইনজীবী নিয়ে আসুক এবং আমাদের বিচার দিক। অন্যতম প্রধান মুখ ত্রিশ চক্রবর্তী বলেছেন, বিচারের দাবিতে পথে নামা সাধারণ মানুষের আবেগ ব্যবহার করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তার এও অভিযোগ, এক পক্ষ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আড়াল করার চেষ্টা করছে। যারা এতদিন ধরে পক্ষ নিতে বলেছে, তারা বলেছে আপনারা ধর্ষকের পক্ষে না মানুষের পক্ষে, জাস্টিসের পক্ষে না ধর্ষণের পক্ষে। তাদের কাছে আমাদের প্রশ্ন যে দেশে সর্বোচ্চ বিচারের যেই জায়গা সিবিআই, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন যেই বডিগুলো একসাথে কাজ করছে, তারা সবাই একসাথে এসে যখন প্রধান বা মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম নিয়েছে, তাকে ডিফেন্ড করতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন যদি নেমে আসে বা যারা ওদের সিম্পলি তাকে ডিফেন্ড করে, তাহলে আমরা মনে করব যে অ্যাকচুয়ালি কারা যে ধর্ষক পক্ষ, এই জিনিসটা মানুষের জেনে নেওয়া দরকার। মানুষের সাথে দাঁড়ানো এবং মানুষের আবেগটাকে, অভয়ার আবেগটাকে ভুলভাবে ইউজ করে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য যে অ্যাকচুয়ালি ধর্ষণের অভিযোগে ধরা পড়েছে, সে সিবিআইও তাকেই পেশ করছে কোর্টে, তার প্রতি সিম্পাথি দেখানো, এটা যে আরও বড় ক্রাইম, এইটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। সৌম্যদীপদের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র রিপোর্ট, দ্য ওয়াল।